হর হর মহাদেব। গুড মর্নিং সবাইকে। তো সবাইকে জানাই বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা। তো আজকে ভোর ভোর উঠে চলে এসেছিলাম চায়ের দোকানে, আগে এক কাপ চা খেয়ে তারপর নিজের গাড়িকে নিয়ে চলে গেলাম পাম্পে যেয়ে ওখানে তেল ভরার পরে বেরিয়ে পড়বো গাড়িটা ধোয়ার জন্য। তো তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। গাড়ি প্রত্যেক বছর এখানেই ধুই, কিন্তু এখানে এই বছর জল পড়েনি, তাই আমি চিন্তা ভাবনা করলাম যে চলে যাবো গাড়ি ধুতে কলেজ মাঠের পুকুরে। ওখানে যেয়ে ভালো করে গাড়িটা একদম ধোয়া হয়ে যাবে। তো দেখতে দেখতে আমি কলেজ মাঠের রাস্তায় চলে এসেছি। এখানে এসে এরপর গাড়িটা এখানে যা ধোয়া হবে সেটা ওখানে একটু টাইম লাগতো। তো নামিয়ে দিয়েছি আমার রানীকে পুকুরের জলে। এরপর লেগে যাবো আমার রানীকে চান করাতে। রানী তো আর একা চান করতে পারবে না, তাই নিজেকে চান করিয়ে দিতে হবে আর কি। তারপর লেগে পড়লাম আমি গাড়ি ধুতে। তো দেখতে দেখতে এখানে অনেকগুলো গাড়ি চলে এসছে। আমি যখন এসছিলাম তখন আমি একা ছিলাম, তখন বাজে 6:45। তো এখন প্রায় 7-8টা গাড়ি চলে এসছে। তো দেখো কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আরও পেছনেও আরও গাড়ি দাঁড়িয়ে আছে। তো কমপ্লিট হয়ে গেছে গাড়ি ধোয়া। এখান থেকে আমি এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে আগে বড়জোড়া বাজারে। ওখানে আমাকে একবারই মালা নিয়ে আমি সোজা বাড়ি যাব, কারণ আর চান টান করে আসতে হবে না আমাকে। তো চলে এলাম দেখতে দেখতে বড়জোড়া বাজারে আজকে একটু জাম ছিল, কারণ কি পূজার ব্যাপার বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো গাড়িটা আমি সাইডে লাগিয়ে দিয়ে এখানে স্ট্যান্ডের দিকে দেখলাম একটা গাড়ি ছিল। তারপর আমি এখানে ফুল নিয়ে সোজা যাবো বাড়ি। তো এখানে ফুল নেওয়া কমপ্লিট। ফুল নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে। ফুলগুলো রেখে দিলাম সিটের উপর। তারপর এখান থেকে আমি বেরিয়ে পড়বো সোজা বাড়ির জন্য। তো এখানে আজকে সকাল সকাল জাম ছিল, অনেকটাই জাম ছিল, কারণ পুজোর টাইম, চারিদিকে মালা বিক্রি করছিল। তো যাই হোক, চলে এলাম বাড়ি এসে গাড়ি সাইডে লাগিয়ে দিয়ে এখানে আমার গাড়ি ধুয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখছি জামাইবাবু এখানে গাড়ি ধুচ্ছে। তারপর আমি চলে এলাম ঘরে, কারণ আমাকে তাড়াতাড়ি চান করতে হবে, দিয়ে রেডি হতে হবে। তো চান করা হয়ে গেছে কমপ্লিট। দিয়ে বাইরে বেরিয়ে দেখছি যে পুচু সাইকেল ধুচ্ছে, নিজের সাইকেল নিজেকেই ধুতে হচ্ছে। আহা কি কষ্ট। তারপর আমি রেডি হয়ে চলে এলাম আমার গাড়ির কাছে, কারণ গাড়িতে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেগুলো আমাকে লাগাতে হবে। তাই আমি গাড়ির কাছে চলে এসেছিলাম, তো ওইগুলো লাগিয়ে নিলাম। তারপর লাগানো হয়ে গেছে। বাইরে এই দেখো দু সাইডে দুটো লুকিং গ্লাসে বেঁধে দিয়েছি, আর ভেতরে এই 4টে লাগানো ছিল, তাই লাগানো হয়ে গেছে। তো এরপর অপেক্ষা করছি ব্রাহ্মণ কখন আসবে। ওই জন্য আমি আর পুচু বাইরে দাঁড়িয়ে দেখছি যে ব্রাহ্মণ কখন আসবে। ব্রাহ্মণ এলেই গাড়ি পুজো হয়ে যাবে। তো এখানে পুজোর জিনিস রেডি হচ্ছে, ব্রাহ্মণ বললো আসছি। তো এখানেও পুজোর জিনিস রেডি হয়ে গেছে। তারপর দেখতে দেখতে ব্রাহ্মণ চলে এলো, গাড়ি পুজো করা স্টার্ট। এখানে স্বস্তিক চিহ্ন আঁকা চলছে এখানে। তো একদিকে আঁকা কমপ্লিট হয়ে গেছে, আর একদিকে আঁকছে। তো হয়ে গেছে আঁকা, এরপর পুজো আরম্ভ হয়ে গেছে। তো এখানে পুজো কমপ্লিট। এরপর স্টিয়ারিংয়ে শালুকানি বেঁধে দিল। তারপর এদিকে আমি ধূপ দিচ্ছিলাম, আর ঠাকুরমশাই নারকেলটা ফাটিয়ে 4টে চাকায় জল দিয়ে দিল। তারপরে আমার গাড়ি পুজো কমপ্লিট। তারপর চলে এলো স্কুটির কাছে। স্কুটিতে এসে এখন স্বস্তিক চিহ্নটা আঁকা হচ্ছে। স্কুটিটা পুজো হলেই সাইকেলটা হবে। তো স্কুটিও হয়ে গেছে, সাইকেলটা আর স্কুটিটা একসাথেই হচ্ছে আর কি। আর আমারটা পুজো কমপ্লিট। তারপরে স্কুটির পুজো আরম্ভ হয়ে গেছে। এরপর স্কুটির সাথেই সাইকেলটা কিন্তু পাশে আছে, স্কুটি সাইকেল একসাথেই পুজো হয়ে গেছে। পুজো করা কমপ্লিট। এরপর নারকেলটা ফাটিয়ে স্কুটির দুটো চাকাতে, সাইকেলের দুটো চাকাতে জল দিয়ে দেওয়া হলো। তারপরে লাল শালুকানিটা স্কুটিতে বেঁধে দেওয়া হলো। তারপরে 3টে গাড়ি পুজো করা হয়ে গেছে কমপ্লিট। এরপরে এখানে একটু সবাই মিলে ক্যামেরার সামনে চলে এলাম। তারপর এই হচ্ছে টোটাল গাড়ির লুক। আর এই গাড়িটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।